শরৎ, সুভাষের কি খবর? অনেকদিন একটানা ওর সঙ্গে দেখা হয় না আমার। ও যখন ফেরে তখন আমার ঘুমের সময় হয়ে যায়, আবার কখন যে আসছি বলে বেরিয়ে যায় টেরও পাই না। বাবা, সুবীরা নিজেদের মতো করে স্বরাজ দল গড়ে কাজকর্মই হচ্ছে। একদিন আপনাকে সবটা বলতে বলবো, তাহলেই আপনি একটা ধারণা পাবেন। মেজদাদা, মেজদাদা, এই তো মেজদাদা। কি হয়েছে? ভাবছিলাম তুমি বাড়ি আছো কিনা। বাবাও তো আছেন দেখছি। ছোট দাদা, চা খাবে তো? হ্যাঁ দিন। তো সুভাষ, কোনো একটা বিষয় নিয়ে তোমাকে বড্ড উত্তেজিত বলে মনে হচ্ছে। হ্যাঁ বাবা, খবরের কাগজের মাধ্যমে নিশ্চয়ই জানতে পেরেছেন যে জাতীয় কংগ্রেস দিল্লিতে কিসের অনুমতি পেয়েছে। আইনি সভায় অবিচ্ছিন্নভাবে সরকারের বিরোধিতা করার অনুমতি পেয়েছে। জাতীয় কংগ্রেস নিজেকে আরো শক্তিশালী করবার কথা ভাবছে। তাই এখানেও আমাদের স্বরাজ পার্টির পক্ষ থেকে কর্পোরেশন ইলেকশন লড়ার সিদ্ধান্ত হয়েছে। পুলিশ ঘিরে ছবি, এটা তো বিশাল বড় পদক্ষেপ। তোমাদের সমস্ত প্রার্থী নির্বাচন হয়ে গেছে? চূড়ান্ত তালিকা কয়েকদিনের মধ্যেই তৈরি হবে। কলকাতায় মোট ৭৫টি আসন, প্রত্যেকটি আসনেই আমাদের দল প্রার্থী রাখবে। সুবি, নির্বাচনের আগে তো সব ঠিক করে রাখতে হবে। মেয়র পদে কে থাকবে, বাকি পদের জন্য কাদের কথা ভাবা হবে। হ্যাঁ মেজদাদা, এখন সেই সব কাজই চলবে। আর কলকাতার মেয়রের পদে আমরা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে দেখতে চাইছি। কাকাবাবুকে? বাহ, সেটা খুব ভালো কথা। ভালো কথা ঠিক, কিন্তু সুভাষ, লড়াইটা সহজ হবে না। দীর্ঘদিন ধরে কলকাতার মেয়রের পদে রয়েছেন স্যার সুরেন ব্যানার্জি। কলকাতাবাসীরা ওর একান্ত গুণমুগ্ধ। হ্যাঁ বাবা, এই কথাটা আপনি ঠিকই বলেছেন। তবে চিত্তরঞ্জন দাসকেও কিন্তু মানুষ দেশবন্ধু বলেন। সেটা তো ভালোবাসা থেকেই বলে। নির্বাচনে প্রার্থী দেওয়া হবে আমাদের স্বরাজ দলের পক্ষ থেকে। এই সিদ্ধান্ত নিয়ে যদি কারোর মনে কোনো প্রশ্ন থাকে তাহলে সেগুলো আগেই মিটিয়ে নেওয়া ভালো। আমি চাই না কেউ লড়াইতে নেমে পিছিয়ে যাক। কারোর এই বিষয়ে কোনো দ্বিমত আছে? না 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 না, কোনো দ্বিমত নেই। আমরা চাই নির্বাচন হোক। কিন্তু সুভাষ, একটা তো ঝুঁকি থেকেই যাচ্ছে। হারের ঝুঁকি? না রণজয়দা, আমার মনে হয় না সেটা খুব একটা বড় ঝুঁকি হবে বলে। আমার বাবাও আমাকে এই কথা বলেছিলেন। সকলে স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের গুণমুগ্ধ, সেই জন্যই ঝুঁকি আছে বলছো তো? আমার মনে হয় এখন আমাদের এইসব বিষয়ে আলোচনা না করে আমাদের পার্টির এজেন্ডা কি হবে সেই পরিকল্পনা নিয়ে ভাবা উচিত। আমরা কিভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি সেই বিষয়ে ভাবা উচিত আমাদের। একেবারে ঠিক। কিন্তু সুভাষদা, নির্বাচনের জন্য যে অনেক টাকার প্রয়োজন। একদম ঠিক কথা বলেছ রহিম। সবার আগে আমাদের প্রয়োজন দলীয় টাকা। টাকা ছাড়া প্রচার করা যাবে না, আর প্রচার না করা গেলে এই লড়াই একেবারে বৃথা হয়ে যাবে।
ছোটদাদা যে অর্থ সংগ্রহের কথা বলছে, আমরাও তো ছোটদাদার সাথে যেতে পারি কাকিমা। বাড়ি বাড়ি গিয়ে বাড়ির মেয়েদেরও বোঝাতে হবে, শুধু বাড়ির পুরুষরা বুঝলে হবে না। আমারও তাই মনে হয় কাকিমা। দরকার হলে তারাও সাহায্যের জন্য এগিয়ে আসবেন। তারা হয়তো টাকা দিয়ে সাহায্য করতে পারবেন না, যদি দুমুঠো চালও তুলে দেন সেটাও তো আমাদের ভান্ডারে জমা হবে। মানুষের প্রয়োজনে না হয় আমরা সেই চালটুকুই তুলে দেব। খুব ভালো ভেবেছেন আপনারা। আমরা অবশ্যই এইভাবেই এগোবো। নির্বাচনের কাজ আর মানুষের সাহায্য, এই দুটোই আমরা একসাথে করতে পারবো। আর এটা আমাদের কর্মসূচির আওতায় কি করে নিয়ে আসা যায় সেটা আমি ভেবে দেখছি। সুভাষ, নির্বাচনের জন্য তুমি কি কর্মসূচি নিয়েছো আমাদের সবাইকে জানাও। প্রথমে ৭৫টি আসনে আমাদের প্রার্থীর মনোনয়ন জমা করতে হবে। তারপর সেই ৭৫টি জায়গায় দফায় দফায় আমাদের প্রচার করতে হবে, দেওয়াল লিখতে হবে। আর শুরুটা করতে হবে এই লড়াইয়ের জন্য অর্থ সংগ্রহ দিয়ে। তোমার নির্দেশ অনুযায়ী কাজ এগোবে সুভাষ। আমাদের দলে এই গুরু দায়িত্ব পালন করার মতো তোমাকে ছাড়া আমি অন্য কাউকে দেখছি না। তোমার নির্দেশ এরা সবাই ঠিকঠাক পালন করলে আমাদের কর্মসূচি আমরা বাস্তবায়িত করতে পারবো। আমি আশীর্বাদ করুন কাকাবাবু, যাতে আমি আমার দায়িত্ব নির্ভুলভাবে পালন করতে পারি। সুভাষ, তাড়াতাড়ি শুয়ে পড়ি, কাল সকাল থেকে আবার কর্মযজ্ঞে নেমে পড়তে হবে। হ্যাঁ, ইলেকশনে লড়াই করতে নেমেই বুঝতে পারছি কি বিরাট কর্মযজ্ঞ। আর বলছি যে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে তো হবে না। আর তোমাকে যে কথাগুলো বলবো বলছিলাম সেগুলো তো বলাই হলো না, সেই জন্যই তো তোমাকে জোর করে নিয়ে এলাম। বেশ, বলো তুমি কিভাবে এগোতে চাইছো, সেইভাবেই তোমার সাথে পা মিলিয়ে এগোবো। হ্যাঁ, আমার যদি মতান্তর থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করব, কিন্তু সঙ্গ ছাড়বো না। হেমন্ত, এই ভোটের জন্য শুধু অর্থই প্রয়োজনীয় নয়, মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার কাজটাও আমাদের চালিয়ে যেতে হবে। আর এই দুটো একটা উপায় সম্ভব। পত্রিকা। একদম ঠিক ধরেছ হেমন্ত। আমাদের স্বরাজ পার্টির পত্রিকা বাংলার কথা, এই পত্রিকাই আমাদের ভোটের প্রচারের সবথেকে বড় অস্ত্র হয়ে উঠতে পারে। এই পত্রিকার মাধ্যমেই আমাদের জনমত গড়ে তুলতে হবে হেমন্ত। মানুষের মনে লড়াইটা এখনো থেমে যায়নি, সেই মনটাকেই আমাদের বিদ্রোহী করে তুলতে হবে। কিন্তু সুভাষ, মানুষকে জাগিয়ে তোলা খুব একটা সহজ কাজ নয়, যদিও এই কাজের অনেকটাই তুমি করে ফেলেছো। শুধু আমি একা নই হেমন্ত, আমার মনটাকে কে নাড়িয়ে দিয়ে গেছে তুমি জানো? কাজী নজরুল। হ্যাঁ হেমন্ত, ওনার লেখা পড়লে অন্তর কাঁদে, আর অন্তর কাঁদলেই তো মানুষ বিদ্রোহের পথে পা বাড়াবে। এই সময় যদি একবার ওনার সাথে দেখা করতে পারতাম, আমাদের পত্রিকার জন্য যদি উনি একবার লিখে দিতে পারতেন, তাহলে এর থেকে ভালো কিছু হতো না। কিন্তু সুভাষ, ওনাকে পাবো কোথায়? আমিও তো সেটাই ভাবছি, কাজী নজরুলকে কোথায় পাবো এই অশান্ত সময়? তাকে আমার যে বড় প্রয়োজন। আর সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টক বগিয়ে খুন হাসে। আর সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান ডেকে ওই জাগলো জোয়ার, দুয়ার ভাঙা কল্লোলে। আসলো হাসি, আসলো কাঁদন, মুক্তি এলো, আসলো বাঁধন। মুখ ফোটে আজ বুক ফাটে মোর, তিক্ত দুঃখের সুখ আসে, ওই রিক্ত বুকের দুঃখ আসে। আর সৃষ্টি সুখের উল্লাসে
আপনাকে এই সকল লিখিতে বারণ করা হইয়াছে। এই সকল রাইটিং এর জন্যই আপনাকে অ্যারেস্ট করা হইয়াছে। আপনি জানেন না দিস আর নট অ্যালাউড? আমি যে কবি, তাই সত্যের প্রকাশ যে আমি থামাতে পারবো না। রিমেম্বার, সকলে আপনাকে বিদ্রোহী টাইটেল দিয়াছে বলিয়া ভাবিবেন না এখানেও বিদ্রোহ চলিবে। সেন্ট্রি, ওয়ালে সব রাইটিংস গুলো কেউ দেখিবার আগে জল দিয়া মুছিয়া ক্লিন করিয়া দাও, রাইট নাও। আর কত জল দিয়ে মুছবেন? জল দিয়ে হয়তো এই দেওয়ালের লেখাগুলো মুছে যাবে, কিন্তু মানুষের মন থেকে আমায় মুছতে পারবেন? আসলো উদাস, শোষল হুতাশ, সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস, ফুলল সাগর, তুলল আকাশ, ছুটল বাতাস। গগন ফেটে চক্র ছোটে, পিনাক পানি শুল আসে, ওই ধূমকেতু আর উল্কাতে চায় সৃষ্টিটাকে উল্টাতে। নাজরুল সাহেব, যে ধূমকেতুর জন্য আপনারা আমায় কারাগারে বন্দি করলেন, আমার হাতে সেই ধূমকেতুই একদিন পসার হয়ে জ্বলবে কোন এক বিদ্রোহীর হাতে। বাংলার কথা, এই পত্রিকা এখানে এলো কিভাবে? এতে তো দেশের কথা লেখা আছে। এমন পত্রিকা কারা ছাপলো? সম্পাদক সুভাষচন্দ্র বসু। সুভাষবাবু, আমার কাজের জিনিসে তুমি হাত দিয়েছো কেন? এই পত্রিকা আপনি পড়েন? কতক্ষণ আগে তুমি এটা হাতে পেয়েছো? সবটা পড়া হয়ে গেছে নিশ্চয়ই? আগে হ্যাঁ, এটা আমি পড়েছি এবং অবাকও হয়েছি। যে মানুষটা স্বদেশীদের এত ঘৃণা করে, সে এই পত্রিকাও পড়েন? কাল তোমায় একটা গল্প বলেছিলাম না? বিদ্রোহী কবি কাজী নজরুল এখন কোথায় আছে, কিভাবে আছে?
তার থেকে তো তোমার শিক্ষা নেওয়া উচিত, কোন লেখাটা পড়া উচিত আর কোনটা উচিত নয়। সীমা ছাড়ানোর শাস্তি সকলকে পেতে হবে। বানি, 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 বানি।